হর হর মহাদেব। তো আমাদের মাঠে নীলষষ্ঠী উপলক্ষে দেখো সবাই কত সুন্দর সেজে গুজে মহাদেবের আর পার্বতী মার অভিনয়গুলো করবে। তো দেখো এখানে আমাদের মহাদেব এখানে তাণ্ডব করছে, এটাই কারণ হচ্ছে সতী মা দেহত্যাগ করেছে। আর এখানে আমাদের মহাদেব তাণ্ডব করছে, এত সুন্দর মহাদেবকে লাগছিল সেজে গুজে। আর সবাই প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে সেজেছিল। এখানে প্রত্যেকটা মানুষ মানে 1 মাস উপোস করে তারপরে এই নীল ষষ্ঠীর আগের দিন সবাই এরকম প্রোগ্রাম করে, এত সুন্দর অভিনয় করে সেজে গুজে। পুরো মনে হচ্ছিল একদম অরিজিনাল মহাদেব আর পার্বতী। প্রত্যেকটা মানুষ খুব সুন্দর করে সেজেছিল। মা কালী, কার্তিক, গণেশ, প্রত্যেকটা মানুষ। তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগছিল। काली महाकाली काली के परमेश्वरी सर्वानंद करी देवी नारायणी नमस्तुते। সবাই সুচি ধনী গরিব মেথর মুচি মায়ের কাছে সবাই সুচি। একটা জবাই খুশি মাঝে সাজতে ভীষণ ভালোবাসে, একটা জবাই খুশি মাঝে সাজতে ভীষণ ভালোবাসে। বাড়িয়ে দুহাত আশীর্বাদের ভক্তরা নির্ভয়ে, ভক্তরা নির্ভয়ে। বলে জয় বড় মানে জয়, বলে জয় বড় মানে জয়, বলে জয় বড় মানে জয়, বলে জয় বড় মানে জয়। সর্বহারা মায়েরই সন্তান যে তারা, কাউকে কাউকে সর্বহারা মায়েরই সন্তান যে তারা। হিন্দু যেমন শিখ খ্রিস্টান মায়ের কাছে সবই সমান, হিন্দু যেমন শিখ খ্রিস্টান মায়ের কাছে সবই সমান। হাসি মাখা মুখ যে মায়ের দিচ্ছে যে অভয়, দিচ্ছে যে অভয়। বলে জয় বড় মানে জয়, বলে জয় বড় মানে জয়, বলে জয় বড় মানে জয়, বলে জয় বড় মানে জয়। ফ্রেন্ড দেখতে পাচ্ছ তো কত সুন্দর করে অভিনয় করছে। আর দেখো মাঠের মধ্যে কত মানুষ, সব মানুষ কিন্তু ওখানে বসে বসে কেউ দাঁড়িয়ে সব প্রোগ্রামটা দেখছে। তো চলো আবার পরের দিন সকালে আসছি। মর্নিং ফ্রেন্ড, এখন বাজে ওই বেলা 11টার মতো বাজে। তো আমরা খাওয়া দাওয়া সেরে তারপরে চলে আসলাম। দেখো এখন খাবো আমরা হচ্ছে মাখা।
টমেটো দিয়ে আম দিয়ে মাখা হবে। তো বোন এখানে বসে বসে কাটছে। আর তোমাদের সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আগের দিন নীলষষ্ঠীর যে প্রোগ্রামটা হচ্ছিল আমাদের মাঠে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো পরের দিন সকালে আবার চলে এসেছি, একদম সকাল সকাল দেখো আম মাখা, শসা আর টমেটো দিয়ে একসঙ্গে মাখা হবে। তো চলো আজকের সকালটা কিন্তু টক টক ঝাল ঝাল নোনতা নোনতা দিয়ে শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর খেতেও ইচ্ছা করবে। তো আমি তো বেশি খেতে পারি না, অল্প একটু খেতে হয় আমার। তো দেখেই তো জিভ থেকে জল পড়ছে। দেখো তেঁতুল দিয়ে বোন কত সুন্দর করে মাখছে। তো ও এই মাখা টাকাগুলো আমার বোন খুব সুন্দর করে করতে পারে, ও একদম পরিপাটি করে করে। আর আমাদের কিন্তু ওর মাখাটা খুব ভালোও লাগে খেতে। দেখবে কেউ যদি এরকমভাবে মেখে টেকে দেয় না, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয়, তাই না? আর নিজে মেখে কিন্তু খেতে ইচ্ছা করে না। তো চলো, কেমন লাগছে মাখাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো সবাই পয়লা বৈশাখের দিন খুব ভালো থেকো, পুরো বছরটা তোমাদের খুব খুব ভালো যাক। আর যাদের নতুন মা হচ্ছ এই বৈশাখ মাসে, তারা খুব ভালো থেকো, সুস্থ থেকো, তাদের জন্য অনেক শুভকামনা। আর আমার সোনা বাবা বা সোনা মা যেই আসবে না কেন, আমার এই বৈশাখ মাসেই আসবে নতুন বছরে। তো সবাই তোমরা আশীর্বাদ করো ও যেন এই পৃথিবীতে সুস্থভাবে আমার কোলে আসতে পারে। তো দেখো আমাদের কিন্তু আম মাখাও হয়ে গেছে আর এখানে বাটিতে বাড়াও হয়ে গেছে, এখন খাবো। তো চলো এখন রান্না বান্না করবে, তার জন্য কিন্তু সব পরিপাটি হচ্ছে। এটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আজকে বাড়িতে একটু রান্না বান্না আর কি হবে। তো তোমরা বুঝতে পারছো কি এটা কী রান্না হবে। তো দেখো এখানে হবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। তো তার জন্য দেখো এখানে গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা আর হচ্ছে রসুন কুচি। তো ওখানে সব কিছু কাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। আর এইখানে দেখো মাংসগুলো কিন্তু সব ম্যারিনেট করে রেখে দিয়েছে। সরি কর্নফ্লেভার আর হচ্ছে ডিম, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে বোন। আর দেখো কাটাকুটা সব কমপ্লিট, এখন চলো রান্নার দিকে যাবে, রান্না করবে। এইদিকে দেখো আমার তরিমা কী করছে দেখতে পাচ্ছ, ওর বান্ধবীকে মেকআপ করে দিচ্ছে। তো পয়লা বৈশাখে ও স্নান টান করা কমপ্লিট, সকাল সকাল উঠে নতুন জামাও পরে নিয়েছে। এখন দুজনে মিলে বসে বসে সাজুগুজু করছে। তো তোমরা তো ভালো করে জানো যে ও মেকআপ করতে কতটা ভালোবাসে, তার জন্য একটা বান্ধবী পেয়ে গেছে, দেখো মেকআপও করে দিচ্ছে। তো চলো কি রান্না হচ্ছে দেখাচ্ছি। এদিকে দেখো আমার বোন চিলি চিকেনের পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর চিলি চিকেনের যে পিসগুলো না মাংসের একটু বড় বড় সাইজের হয়ে গেছিলো। তো বোন বললো থাক আর কাটতে হবে না, আমরাই তো খাবো, একটু বড় বড়ই হোক। আর এদিকে দেখো রাইসটাও হয়ে গেছে। এখন রাইসটা আর কি একটুখানি নরম হয়ে গেছিলো, তার জন্য কড়াইটার মধ্যে আর কি সব কিছু ভালো করে নামিয়ে তারপরে নেড়ে দিল যে রাইসটা একটুখানি গরম গরম থাকলে পরে, যেহেতু গরম পড়েছে তাহলে লেগে লেগে যাবে, তার জন্য এভাবে ছড়িয়ে রেখে দিয়েছে। এখন এই চিকেনের পকোড়াগুলো ভাজা হবে, চিলি চিকেনটা হবে, তারপর রাইসটা করা হবে। তো দেখো ওইখানে করছে। আর ও কিন্তু খুব সুন্দর চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা খুব ভালো করে। আর এখানে দেখো সব পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজাও হয়ে গেছে। তো চলো, এটা আমাদের চিলি চিকেন রেডি। আর এখানে দেখো রাইসটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে সব রকম সবজি দিয়ে তারপরে হচ্ছে ঘি দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে রাইসটা মেশানো হচ্ছে। তো এখনই তো রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়েও গেল। আর হচ্ছে খাওয়া হবে কী বলো তো, আজকে এই রাইস আর হচ্ছে চিলি চিকেনই। কারণ হচ্ছে আমার বোনও অসুস্থ, কারণ হচ্ছে ওরও বেবি হবে। তো যেহেতু ওর একটু মাছটা কম আছে, তার জন্য ও একটু টুকটাক করতে পারে। ওর সঙ্গে সঙ্গে মাও করছিল, কারণ হচ্ছে চিলি চিকেনটা খুব ভালো বানায়, তা বললো আমিই করবো। তো ও চিলি চিকেনটা করে নিল, মা রাইসটাও করে নিচ্ছিল। তো কমপ্লিট রান্না বান্না দেখতেই পাচ্ছ, আমাদের থালি সাজানোও হয়ে গেছে, দেখেছো, স্যালাড আর হচ্ছে চিলি চিকেন আর হচ্ছে রাইস। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। তো সবাই মিলে কিন্তু কবজি ডুবিয়ে খাবো আজকে। তো সবাই পয়লা বৈশাখের দিন কে কেমন খেয়েছো, কার বাড়িতে কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি তো এখন রান্নাবান্না করতে পারছি না, সবাই তো রান্নাবান্না করে আমাকে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো সবাই কিন্তু খেতেও বসে পড়েছে, তো দেখতে পাচ্ছ। তো সবাই ওরা নিচে বসেছে, আর আমি যেহেতু নিচে বসতে পারি না, আমি উপরে বসেছি। আর এই দেখো আমার মা কী করছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মা বসে গেছে খেতে।
তো কি বলতো, মা টেবিলে বসছিল আর ওরা সব নিচে বসছিল, আর আমি বলছিলাম খাটের উপরে আমাকে টেবিল পেতে দেয়, ওখানে বসে বসে আমি খাই। তো মাকে বলছিলাম তুমি একা একা খাচ্ছ তো, বেশি বেশি করে খাবে, ওর জন্য তুমি একা একা বসতো। যেহেতু মা খেয়েই দোকানে চলে যাবে, তার জন্য কিন্তু এখানে বসে আছে। আর এই চিলি চিকেনটা দোকানে নিয়ে যাবে, দোকানে নিয়ে রেখে দেবে, তো সন্ধ্যার সময় সবাই খেতে পারবো, তার জন্য বাটিতে করে তুলে রাখলো। তাই মা বলছে দেখা আমাকে, একটু আমি এক বাটি চিলি চিকেন খাচ্ছি। আর এখানে না ওরা ফোন দেখছিল বলে মা কি বললো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন বলো তো, ফোনের মধ্যে ওরা সিরিয়াল দেখছিল আর খুব আওয়াজ হচ্ছিল তার জন্য। তো দেখতেই পাচ্ছ সবাই ফোন দেখছে, কেউ ডোরিমন দেখছে, কেউ সিনচ্যান দেখছে, এরকম আর কি সবাই ফোন নিয়ে দেখো খাচ্ছে আর ফোন দেখছে। আর আমি উপরে বসে বসে ভিডিও করছিলাম। তো আমার বোনও খেতে বসছে, বোনের বর ওখানে, আমার বোনের ছেলে মেয়ে সবাই মিলে খেতে বসছে, আর আমি দেখো ওপরে বসছি, দেখতে পাচ্ছ। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নাইটি। তো এই নাইটিটা আমার বোন আমাকে দিয়েছে, বোন দিয়ে সেলাই করে দিয়েছে। দেখো নতুন নাইটি পরেছি, কেমন হয়েছে অবশ্যই বলো। মাও দিয়েছে, ওটা এখনও পরিনি, ওটা কালকে পরবো। দেখতেই পাচ্ছ আমার তরিমা মেকআপ টেকআপ করে একদম সাজুগুজু করে বসে পড়েছে খেতে। তো আমি উপরে বসে খাচ্ছি, ও ভাত খায়নি, মানে রাইসটা খায়নি, ও বসে বসে চিলি চিকেন খাচ্ছিলো। আমি বললাম তুই খা, আমি ওখানে বসে বসে খাচ্ছি। তো দেখো এই নাইটিটা নতুন পয়লা বৈশাখে আমার বোন আমাকে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই বলো নাইটির কালারটা। চলো খেয়ে নিই। দেওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, চলে আসলাম, প্রায় বাজে এখন সন্ধ্যা 7টা। এখন যাবে তরি মেলাতে। তো দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে, এখন যাবে ওর মেসোর সঙ্গে মেলায় ঘুরতে। তো পয়লা বৈশাখের আমাদের এখানে 1 সপ্তাহ মেলা হয়। তো বলেছিলাম তোর আজকে যেতে হবে না, কালকে যাস না, ও আজকেই যাবে। তো দেখো ওর মাসি ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছে, আর ওর মেসো ওদিকে রেডি হয়ে গেছে, মেসো কিন্তু ওকে নিয়ে চলে যাবে। আর ও দাদা দিদি সবাই মিলেই যাবে, আর ও যাবে গাড়িতে, ওরা যাবে হেঁটে। তো ও যেহেতু অনেকটাই দূর, এখানে হাঁটতে হবে, ও হাঁটতে পারে না, তাই ও মেসোর সঙ্গে মেলায় যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা কে কেমন পয়লা বৈশাখের দিন কাটালে অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।